আজকের এই ক্রীড়া দিবসে সকলকেই আমার অনেক অনেক শুভেচ্ছা যে আমরা এখানে জমায়েত হতে পেরেছি। আজকের দিনটা স্পেশাল, হকি। তো আমি হকি দিয়ে কথাটা স্পোর্টস সায়েন্সটা শুরু করব। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসে ভারতকে জানা যেত হকির নামেই। কত সাল থেকে কত সাল অবধি আমাদের গোল্ড মেডেলের রেকর্ডটা ছিল সবাই জানেন হয়তো, বিভিন্ন মেডেলে, মানে হকির পারফরমেন্সটা। আমি জানতে চাই ছোট্ট করে, এখানে অনেকেই রয়েছে, যে ওই টাইমে ক্রীড়া বিজ্ঞান বলে কিছু ছিল? আমি জাস্ট সিম্পলি জানতে চাইছি। না, ইন্ডিয়ান রেসপেক্ট ছিল। হয়তো একজন ফিজিও ছিল বা একটা মেশিওর ছিল, আর তো কেউ ছিল না। কিন্তু তখন আমাদের হকি প্লেয়ার্সরা কনসিকিউটিভ কিভাবে পারফর্ম করেছে উইদাউট সায়েন্স। আর আজকে অন রেকর্ড ভারতবর্ষের বুকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া মিনিস্ট্রির আন্ডারে 234টা স্পোর্টস সায়েন্টিস্ট কাজ করছে। আমি কথাটা একটু অন্যভাবে আসছি, যে খেলা বিজ্ঞানের যে সামঞ্জস্য আর খেলা বিজ্ঞানটার প্রয়োগটা কোথায়, এটা আগে ছিল আমাদের কোচ। আমার এখানে অনেকে কোচ হয়তো আছেন, আপনারা জানতেন যে কোচই হচ্ছে পরম গুরু। ওনার কথাতেই বলবে যে তোর হার্টবিটটা কত, 400 মিটার ট্র্যাকে কতটা হওয়া উচিত একটা রাউন্ড দিলে। এবং বক্সিং রিংয়ে সেই ব্যক্তি বলবে যে একটু জল খাওয়ার পর একটু কলা খা, নেক্সট বাউটের জন্য রেডি হও। ওই ব্যক্তি ইনজিওর হলে বক্সিং রিং থেকে তুলে নিয়ে এসে তাকে রিহ্যাবের জন্য কোনো ডক্টরের জন্য দৌড়ে বেড়াবে। আমি বলছি ওই পরম গুরু কোচের কথাই। কিন্তু প্রথমত এটাই বলবো যে ক্রীড়া বিজ্ঞান এটাও কিন্তু একটা বিজ্ঞান, কিন্তু স্পোর্টসের সঙ্গে জুড়ে আমরা ভাবি কি যে পিভি সিন্ধু মেডেল পাচ্ছে, ওর পিছনে শুধু গোপীচাঁদ বা তার যে রেসপেক্টিভ কোচেস আছে তাদের ভূমিকা। শুধু তাই নয়, তার পিছনে অনেক লোক আছে। যে পিভি সিন্ধু ম্যাচের আগে কি খাবে, ম্যাচের পরে কি খাবে, একই সঙ্গে নীরাজ কতটা অ্যাঙ্গেলে জ্যাভলিনটা ফেললে প্রপার ওর মোশনটাকে দেখতে পাবে, সেটার জন্য কিন্তু ব্যাকে একটা লোক বসে আছে। একই সঙ্গে বক্সিংয়ে যখন লাভলিনা বরগোয়েল বা মেরিকম বক্স করছে, সেই সময়ে পুরো রিয়েল টাইম রেকর্ডিং হচ্ছে যে একটা পাঞ্চের জন্য কতটা ফোর্স অ্যাপ্লাই করেছে এবং প্রপার পাঞ্চ হয়েছে কিনা। একইভাবে যখন গোল লাইন টেকনোলজিটা অ্যানালিস্ট করে বলছে প্রপার গোলটা হলো কিনা। তো এই যে জিনিসগুলো রয়েছে, এটার পিছনে কারা রয়েছে? পর্দার পিছনে যারা রয়েছে তারাই স্পোর্টস সায়েন্টিস্ট, সাপোর্ট স্টাফ বলে আমরা আজকে জানছি। এবং খুব খুশির খবর যে ভারতবর্ষে 1967 মানে যে টাইমটা আমাদের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এনআইএস পাটিয়ালা নামে সবাই জানতো, সেখান থেকে কিন্তু স্পোর্টস সায়েন্সের ইতিহাসটা শুরু হয়েছিল। কিন্তু ভারতবর্ষের বুকে আপনারা হয়তো এই হলে যে 26 জন বসে আছেন, খুব কমজনই হয়তো জানেন, মানে আমি ক্রীড়া সাংবাদিকদের ছেড়ে বলছি, যে 6টা জায়গা আছে যেখানে স্পোর্টস সায়েন্স নিয়ে পড়াশোনা করা যায়। রীতিমতো আপনি যদি বিএসসি ফিজিওলজি পড়েন বা বিএসসি ফিজিক্স পড়েন, একইভাবে বিএসসি স্পোর্টস ফিজিওলজি পড়া যায় আপ টু পিএইচডি লেভেলে। আমি যেহেতু বিষয়টা হচ্ছে স্পোর্টস বিজ্ঞান, সেখানে আমার স্যার আগে ওনারাও বললেন যে বিশেষ করে এই বিজ্ঞানটা কি, কিন্তু এই ইনফরমেশনগুলো খুবই দরকার। কারণ এটা যদি যতক্ষণ আমরা না জানবো, মানে সকল স্পোর্টস সায়েন্সটা যখন আমরা প্রয়োগটা কোথায়, তার অপরচুনিটিটা কোথায় কোথায় পড়া যাবে, ততক্ষণ তো এই প্রসারটা আমার মনে হয় না ঘটবে। আপনি আজ এ প্যারেন্টস আপনার বাচ্চাকে আগামী দিনে কেন পড়াবেন স্পোর্টস নিউট্রিশন, যেখানে আপনার পাশের বাড়ির ছেলেটা পড়ছে স্পোর্টস ছেড়ে সে ফিজিক্স নিয়ে পড়ছে বা কেমিস্ট্রি বা কোনো লাইনে যাচ্ছে। তো প্রথমতই আপনাদেরকে ভাবতে হবে যে শুধু কি খেলাধুলো করেই ও অলিম্পিকে মেডেল নিয়ে আসবে বলে আমি প্রাউড ফাদার হবো, মাদার হবো না। তার বাইরেও তো আপনি হতে পারেন একটা ভালো স্পোর্টস সায়েন্টিস্টের অভিভাবক, হতে পারেন তো। তো স্পোর্টস সায়েন্স বললে আজও যদি বলা হয় যে স্পোর্টস সায়েন্টিস্ট, সবাই বলে স্পোর্টস সায়েন্টিস্ট, আমরা তো জানি ইসরো সায়েন্টিস্ট। স্পোর্টস বলেও কি সায়েন্টিস্ট হয়? তো এই যে ক্রীড়া বিজ্ঞানের ধারণাটা, সেখানে যে 7টা ভার্টিক্যাল আছে, ডোমেন আছে, স্পোর্টস মেডিসিনটা বাদে সেখানে স্পোর্টস ফিজিওলজি, স্পোর্টস অ্যানথ্রোপোমেট্রি, স্পোর্টস নিউট্রিশন, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, দেন স্পোর্টস সাইকোলজি, দেন স্পোর্টস বায়োমেকানিক্স, স্পোর্টস বায়োকেমিস্ট, এই যে 6-7টা ভার্টিক্যাল আছে, সেখানে এক একটা বিশেষজ্ঞ রয়েছে। আমরা হয়তো ক্রিকেট দেখি, ক্রিকেটের মাঝে কেউ ইনজিওর হলো, বিরাট দৌড়ে একজন চলে আসলো গ্যালারি থেকে একটা ছোট্ট কালো ব্যাগ নিয়ে এসে তাকে স্ট্রেচারে করে নিয়ে গেল, আমরা জানি ওটা ফিজিওথেরাপি বা হয়তো স্পোর্টস মেডিসিন ডক্টর। কিন্তু আমরা ইন ডিটেলস জানি না তার পিছনে যে আরো কতগুলো লোক রয়েছে। তো এই জানার প্রচার প্রসারটা যতক্ষণ না আমরা নিজেরা ডাইজেস্ট করব, ততক্ষণ নেক্সট জেনারেশন স্পোর্টস সায়েন্সকে যে ফিউচারটা কি ইন্ডিয়ার বুকে, সেটা হয়তো আমরা সম্যকভাবে বলতে গেলেও দ্বিধাবোধ করব। তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে জানা উচিত। আর স্পোর্টস সায়েন্স কি, এটা একটা বলতে গেলে সিম্পলি এটা একটা বড় আমব্রেলা টার্ম, তার মধ্যে যে এতগুলো সাবজেক্ট এক্সপার্ট রয়েছে যারা ওই স্পেসিফিক ডোমেনে স্পেশালাইজ হয়ে
কাজ করে।